আসলে উনি আপনার সঙ্গে দেখা করতে চাইলেন। অত বড় একজন মানুষ, আমি বা ফেরাই কি করে বলুন তো? ও মা, ফেরাবে কেন গো? ফেরাবে কেন? অমন একজন বিদ্বান যশস্বী মানুষ আমার সঙ্গে দেখা করতে এসছেন, এ তো কত গর্বের কথা। আমার বাবু অত ওই কট্টর ভাব একদম ভালো লাগে না। হয়েছে ঈশা ভগবানের ভক্ত, তাতে কি এলো গেল? আর এই শাস্ত্রীজিটাও কেমন ধারা বলো তো, একদম মুখের ওপর সরাসরি এরকম করে জিজ্ঞাসা করলে। মায়ের কাছে তার কিরকম গ্লানি, একটা কিরকম বিপন্ন ভাব। আচ্ছা তুমি বলো, ছেলে যদি বুঝতে পারে যে ওই সে দোষ করেছে বলে মা তাকে সন্তান বলে স্বীকার করবে না, তার বুকে কিরকম একটা ব্যথা জাগে না? বলো, ব্যথা জাগে না? জানি না ঠাকুর, তবে একটা ব্যাপারে আমার স্বস্তি এই যে উনি আর শাস্ত্রীজির সঙ্গে এই নিয়ে কোনো বাগবিতণ্ডা করেননি। হয়তো শাস্ত্রীজি অপরিচিত ভিনদেশী মানুষ বলেই এমন একটা দায় সারা উত্তর দিয়েছেন। না গো, না, তা নয়। তবে ওর মুখের রেখা, মনের ভাষা আমি পড়তে পারি গো, আমি পড়তে পারি। ওর মনের যথার্থ ভাবই প্রকাশ পেয়েছে। দেখো অন্য অনেক কারণ থাকতে পারে, কিন্তু ওই পেটের দায় ধর্মান্তর, এটা উনি সত্যিই বলেছেন গো, সত্যিই বলেছেন। উফ 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 বড়বাবু, আমি আর পারছি না বড়বাবু, আমি আর পারছি না। কি হয়েছে ঠাকুর? সত্যি তো, এ তো আমাদের ধর্মের গ্লানি গো বড়বাবু, এ তো আমাদের ধর্মের গ্লানি। পেটের জন্য একটা মানুষ, ছি 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 ছি, কি লজ্জা গো, কি লজ্জা। এ তো আমাদের ধর্মের লজ্জা গো বড়বাবু, ধর্মের লজ্জা। यद्गुच्छं परमं लोके सर्वरक्षाकरं नृणाम् जन्न कस्यचिदाख्यातं तन्मे ब्रूहि पितामहः अस्ति गुच्छतमं विप्रं सर्वभूतपकारकं देव्यास्तु कवचं पुण्यं पृच्छनुष्व महामुने प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चण्डघण्टेति कुष्माण्डेति चतुर्थकं पंचमं। এই পৃথিবীতে তোর বিস্তার ছড়িয়ে দে মা, ধর্মের গ্লানি নাশ কর মা, নাশ কর মা, মা গো, বাবা, বাবা, মা গো, মা গো, মা গো, মা গো, মা মাগো, 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 মা, মাগো, মা, মাগো, মা, মাগো, মা, 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 মাগো, মা, মাগো, মা, 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 মা,
তোমাকে আগেও বলেছি, এসব কি শুরু করেছো ভৈরবী মা? শুরু তো আগেই করেছি, এখন তো শেষ করার মুখে। কি তন্ত্র আচার হচ্ছে এসব? ওদের তো সেই আগের দশা। তান্ত্রিক ছাড়া তন্ত্র আচার কে বুঝবে? মানুষটা দেব চরিত্র বলে তোমরা তাকে নিয়ে যা খুশি তাই করবে। আমরা কিছুই করছি না, যা করছেন বাবা নিজেই করছেন। তন্ত্রের ক্ষুরোধারো পদ বেয়ে এমন স্বচ্ছন্দে চলা, এ তো বাবা ছাড়া আমি কাউকেই দেখিনি। বাবা নিজেই এগিয়ে চলেছেন কঠিন থেকে কঠিনতর অভ্যাসে। কিন্তু কিন্তু তুমি তো গুরু। মানছি, তাহলেও আমার কি করার আছে? আমি তো আর শাস্ত্র পাল্টে লিখতে পারি না। বাবা আমাদের ঈশ্বর চিন্তায় এমনই নিমগ্ন যে ভগবত কারণে বাবা যে কোনো জিনিস আত্মস্থ করতে পারেন। সব সময় উচ্চতম আধ্যাত্মিক জগতে বাবার অবস্থান, তাই তো তার হৃদয় শিশুর মতো পবিত্র। কোনো কিছুকেই বাবা পাপ চোখে দেখেন না। তবেই না পেরেছেন, পারছেন বিষ্ণুকান্তায় 64 তন্ত্র। এ কি সহজ কথা? সবের খড়পড়ে মৎস্য, গলিত আম, মহামাংসের স্বাদ গ্রহণ, এমনকি শিব শক্তির লীলা বিলাস ক্রিয়া আত্মস্থ করার কালে বাবা মুগ্ধ সমাধিস্থ হয়ে বাহ্য চৈতন্য লোপ পেয়েছিলেন। এও কি হয়? সকলের হয় না। শোনো হলধরী ঠাকুর, এই যে তোমাদের মন্দিরে আমার আশা, এ কিন্তু জগৎজননীর নির্দেশ। এই মহা সাধক অবতার পুরুষের সান্নিধ্য লাভ, এও কিন্তু আমার হঠাৎ প্রাপ্তি নয়, এও জগন্মাতার ইচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এসব আমার জানা আছে। তাহলে সত্যি বলে মানো না? ভগবান সমভাবে সকলের সঙ্গে লীলা করছেন, তিনি কি তা সইতে পারেন গো? সইতে কি পারেন? শ্রীকৃষ্ণও চললেন তার পিছু পিছু। ভক্তের এমনই টান। কত কথা বলিস তুই, কত কথা বলিস। হ্যাঁ রে, তোকে কি আমি এ জীবনেও বুঝতে পারবো না? এই সেখানে পঞ্চবটিতে গিয়ে মুন্ডাসনে বসে ভৈরবীকে নিয়ে তুই তন্ত্র সাধনা করছিস, আবার এদিকে কৃষ্ণ প্রেমে তোর মধ্যে নাকি রাধা ভাব। আমার তো এমনি ধাঁধা গো। ভৈরবী জানতে পারলে তোর হবে। শ্রীরাম